যারা দুদিন মনের মতো খাওয়ার না পেলেই না খাওয়ার বায়না ধরেন, মায়ের ওপর রাগ করেন, তারা বলছে বাচ্চারা ভেজ খাবার খাবে, কি এমন ব্যাপার, ইসকনেরই তো খাবার খাবে, তাই নাকি? এটা জানা নেই যে শুধুমাত্র ভেজিটেরিয়ান ছাড়া প্রত্যেকের নিজেদের খাওয়ার শখ আছে। কারুর ওপর কি জোর করে ভেজিটেরিয়ানই খাবে এটা চাপিয়ে দেওয়া যায়? এখন তো দেখছি দিদি ঠিকই বলেছিল বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে মাছ মাংস খাওয়া। দিদির আমলে ডিম দেওয়ারও সিস্টেম ছিল, মাংস দেওয়ারও সিস্টেম ছিল, সেটা অকেশনালি মাংস এবং ডিম ছিল মিড ডে মিলে। অতই যদি ভেজিটেরিয়ানই মেন পুষ্টি থাকবে তাহলে আর এই জিনিসটা চলে এসেছে কেন যে বাচ্চারা ডিমটাই খায় পুষ্টির জন্য? এটা তো চরম স্লেভারি আর চরম ঠকানো। সত্যি কথাটা কি জানেন তো, যারা ভেবেছিল খুব নতুন পরিবর্তন হবে তারা একটার পর একটা সজোরে থাপ্পড় খাচ্ছে ভগবানের বিজেপির মাধ্যমে। নিটের পেপার লিক, পশ্চিমবঙ্গে তো ছিল নাকি নিট প্রার্থী, নিট স্টুডেন্ট, পরপর ইভিএম জ্বালিয়ে দিল, তাতে এটা প্রমাণ হলো যে সত্যি ভোট চুরি করেছিল। এখন বাচ্চাদের ওপর এটাই চাপিয়ে দেওয়া হলো তারা চাইলেও ননভেজ খেতে পারবেন না। আরে বাবা, আগে তো ডিমটা চালু ছিল, যদি ডিম না দেওয়া হতো প্রতিবাদটা তো করতে পারতেন, এখন তো সেটাও পারবেন না, কারণ সিস্টেমই রইল না ননভেজ দেওয়ার। এগুলোর বিরুদ্ধে আর কবে প্রতিবাদ করবেন? এগুলোকে যদি সাপোর্ট করেন চরম অশিক্ষিতের লক্ষণ। কারণ যে শিক্ষিত আপনি না, সে শিক্ষিত সেজে কি লাভ? সে শিক্ষিত সেজে কি লাভ? একটার পর একটা থাপ্পড় তো খেয়ে যাচ্ছেন। যে নতুন পরিবর্তনের নামে কি হচ্ছে, যে পুরনো পরিবর্তনটাও ধ্বংস হয়ে যাচ্ছে। ৩,০০০ টাকা তো পাওয়ার নামগন্ধ নেই, সে তো বাদই দিন। আরো কত শর্টটা বলি, যেখানে আগে একটা গরিব পরিবারে প্রায় প্রত্যেকে পেত টাকা, এখন সেটার ব্যবস্থা নেই। এখন হাজারটা নিয়ম, সরকারি চাকরি করলে পাবে না, সরকারি স্কুলে করলে পাবে না, কত নিয়ম। আর কত থাপ্পড় খাবে না, আর কত থাপ্পড় খাওয়ার পরে মুখটা খুলবেন? মুখটা এবার খুলুন আর স্বীকার করুন যে ঠকে গেছেন আপনারা, এইটা স্বীকার করুন। কারা যেন চেঁচিয়ে বলছিলিস কি হলো, বিজেপি এসেছে তবু আমরা মাছ ভাত খাচ্ছি, মাংস ভাত খাচ্ছি, কই ভেজ আমাদের বানায়নি। শোন না, সবে মিড ডে মিল স্কুলতে ভেজিটেরিয়ান শুরু করছে, ওদেরকে ভেজিটেরিয়ান খাইয়ে খাইয়ে রাজমা খাইয়ে খাইয়ে পাগল বানাবে, তারপর আমাদের পশ্চিমবঙ্গতেও এটা হবে। আস্তে আস্তে একসাথে করলে তো তোদের চোখে পড়ে যাবে। তোদের চোখে তো যে পট্টিটা আছে সেই পট্টিটা হঠাৎ টাইম লাগবে, সেই পট্টিটা এখন হটবে না। তো আস্তে আস্তে সবে স্কুল থেকে শুরু হচ্ছে, লোকের ঘরেও লোকের রান্নাঘরেও ভেজই শুধু হবে, টেনশন নিস না। মানে স্কুলে রাজমা ভাত, এই রাজমা আমাদের পশ্চিমবঙ্গের কোন এরা খায়? আমাদের পশ্চিমবঙ্গের খাবার রাজমা কবে ছিল? আর ডিম তবু পাচ্ছিল বাচ্চারা, যতটুকু একটু আধটু পুষ্টি পাচ্ছিল সেটুকুও কেড়ে নিতে হবে। এই স্কট ওর তো গল্প সব জায়গায় যাওয়া আছে, যেখানে ওরা খাবার দেয় সেখানে এইটুকুনি দুধের সাথে 1 বালতি জল মেশানো হয়। আমাদের পশ্চিমবঙ্গেতেও ওটাকে টানা হলো। মানে হ্যাঁ, ভক্তি রাখা ভালো, ভক্তি করা ভালো, তার মানে এই নয় যে তোমার ভক্তিটা তুমি সবার ওপর জোর করে চাপিয়ে দেবে। বাচ্চারা স্কুলে গেলে একটু একটা ডিম পেত, একটু তরকারি পেত না, সেসব হটিয়ে দিয়ে সোয়াবিন রাজমা ভাত। তুই খা না ভাই, এত ভালোবাসিস যেকালে, তুই আমাদের বাচ্চাদের উপরে কেন চাপাচ্ছিস? মানে যা তা চলছে আমাদের পশ্চিমবঙ্গে। ঠিকঠাক ভাবে পুষ্টিটা তো এমনি বাড়িতেও পাবে, এমন তোরা চাকরি মাকরি দিয়ে রাখিস নি, বাড়ির লোকেদের অবস্থাও হাল বেহাল করে রেখে দিয়েছিস। স্কুলে গিয়ে যতটুকু একটা ডিম পেতো, একটুকুনি সবজি খেতো, একটুকুনি ডাল খেতো, ভাত খেতো না, সেটাতেও তোদের প্রবলেম হলো। রাজমা, স্পেশালি আমার রাজমা একদম পছন্দ নয়। এমন আমার টাইপের অনেক মানুষ আছে যাদের রাজমা খেতে ভালোই লাগে না। যেই রাজ্যে খায় তাদেরকে খাওয়া না, আমাদের রাজ্যে সাধারণ নর্মাল ডাল ভাত তরকারি এসব যেমন দিচ্ছিলি সেটা দিতে তোদের সমস্যাটা কোথায় হলো? মানে যা তা নিজের ইচ্ছাটা সবার ওপর চাপিয়ে দেবো কেন? আমি ক্ষমতায় আছি, আমি উপরের চেয়ারে বসে আছি, যা ইচ্ছা তাই করব। আর আমার বিপক্ষে যে বলবে তাকে জেলে ভরবো, তার উপর টর্চার করব। এটাই হচ্ছে এখন। তোমার বিপক্ষে কিছু বলাও যাবে না, তুমি যা খুশি তাই করবে। নাটক চলছে। আর সেই বাবাদের ডিফেন্ড করার জন্য কোটি 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 রয়ে গেছে একদম অন্ধভক্ত, চোখে চশমা পরে হাঁটতে।
আমাদের রাজ্যের সরকার মিড ডে মিলের দায়িত্ব দিয়ে দিয়েছে ইসকনকে। এবার যা মিড ডে মিলের খাবার আসবে ইসকন থেকে আসবে। ঠিক আছে, এটা ঠিক না ভুল সেই বিচারে আমি যাচ্ছি না, কারণ ঠিক না ভুল আমরা প্রত্যেককে জানি। কথাটা হচ্ছে কিছু জনের খুব মাথা খারাপ হয়ে গেছে বিষয়টা নিয়ে। তার কারণ একবার থেকে তো স্টুডেন্টরা ডিম পাবে না, এবং বাচ্চার বড় হয়ে ওঠার ক্ষেত্রে ডিম ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস। এবার কথা হচ্ছে এই যে নাটকটা শুরু হয়েছে যে ডিম পাবে না, ডিম পাবে না, ডিম পাবে না, তাদেরকে আমি বলতে চাই, তোমরা কি ন্যাকা? তোমরা জানতে না বিজেপি সরকার আসলে মাছ মাংস ডিম আস্তে আস্তে ছাড়তে হবে? হ্যাঁ, ঢং করো। আমি জানি না এই ভিডিওটা কতদূর পৌঁছাবে। আজ এটা আমার সাথে হয়েছে, কাল এটা অন্য কারোর সাথে হতে পারে। দরকার নেই আমাদের ফ্রি বাস। এই সরকারি বাস ফ্রি করে দিয়েছে মেয়েদের জন্য, এরকম ফ্রি করার কি দরকার? আজকে লিটারেলি আমার 5:45 একটা বাস ধরার ছিল, 6টা এখানে বড়জোড়াই হচ্ছে বাসটা 6টার পরে। আমি ওই বাসটার জন্য ওয়েট করছিলাম। এবার বাস এসছে, বাসটা 1 সেকেন্ড ভালো করে দাঁড়ায়নি, জাস্ট একজন নামাচ্ছিল, নেমেছে, বাস সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। আমি যে বাসটার, আমার টিকিট কাটা আছে বাসটাতে, মেয়েদের ফ্রি টিকিট অবভিয়াসলি, কিন্তু আমি বাসটার পিছনে দৌড়াচ্ছি। লিটারেলি আমি 500 মিটার দৌড়েছি। এবার কন্ডাক্টর তাকিয়ে দেখছি আমি দৌড়াচ্ছি, আমি যে দাঁড়াতে বলছি তবু দাঁড়াইনি, আমি লিটারেলি ছুটছি। মানে আমার যাওয়াটা আজকে আর্জেন্ট ছিল একটা জায়গাতে, আমার সাথে কেউ আসেনি, আমি আজকে একা যাবো একটা জায়গা, তো একটা মানুষ এরকম ভরা জায়গায় বাস স্ট্যান্ডে আমি ছুটছি, একটা সরকারি বাস দেখছে যে আমি ছুটছি, তবু মানে এরকম ট্রাফিক আছে এখানে, আমি 500 মিটার ছুটলাম, তবু বাসটা দাঁড়ালো না। কি দরকার এরকম ফ্রি করার? কিসের এগুলো? ছ্যাবলামো, একটা মেয়ের একটা জায়গা যাওয়ার আছে, একটা বাস টার্গেট করে রেখেছে, কি করে পৌঁছাবো আমি এখন আমার ডেস্টিনেশনে? এমনি এমনি ফ্রি করেছে বাসটা, কি দরকার এসব করার? আমি জানি না এই ভিডিওটা কতদূর পৌঁছাবে। আজ এটা আমার সাথে হয়েছে, কাল এটা অন্য কারোর সাথে হতে পারে। দরকার নেই আমাদের ফ্রি বাস। একটা সরকারি বাস ঠিক মতো একটা জায়গায় যাওয়ার আছে, সেখানে দাঁড়াচ্ছে না, ছ্যাবলামো হচ্ছে এগুলো। কি ভেবেছো তোমরা? আমরা যখন ছাগল খাই বয়স দেখে খাই না, সময় দেখে খাই না, ডাক্তার দেখিয়ে খাই? আমরা খাই ওজন দেখে, যে কত কিলো ওজন হবে মাংসটা। একটা ছাগলকে ভাগালে কতটা কেজি হতে পারে। তাহলে একটা গরু 14 মাস হবে, তার মেডিকেল চেক আপ করাবে, দরখাস্ত সরকারের থেকে পারমিশন নেবে, তারপরে গিয়ে তারা গরু মাংস খাবে। এটা কোন নিয়মের মধ্যে পড়ে আমি বাবা জানি না, অন্তত এগুলো আমার মাথায় ঢোকে না। তোমরা এইগুলো কেন করছো? তাদের খাদ্য, তারা খাক না। হ্যাঁ, আমরা তারা ওয়েট দেখে নেবে, তারা দাগ খতিয়ান দেখে গরু মারবে, না সময় দেখে গরু মারবে, না ওজন দেখে গরু মারবে? কোনটা? না বয়স দেখে গরু মারবে? বয়স তো দেখে গরু মারা উচিত নয়। তাদের সময় হলে যখন খাবার ইচ্ছা হবে, মনে হবে, তারা কাটবে, খাবে। হ্যাঁ, তারা গোপন সেফটি খাবে। তারা অবশ্যই 25-30 ঘর আছে, সেখানে একটা গরু মেরে তারা খেতেই পারে, অ্যাভেলেবেল খেতেই পারে, তাই না? তাহলে সেখানে অসুবিধা কোথায়? জানি না শুভেন্দুর ফটো ছিল, তাতে কোন মায়ের সন্তান, কোন বাপের, কোন শিক্ষার সন্তান আমি জানি না, মারছিল, জুতো দিয়ে মারছিল। এগুলো ঠিক না, এগুলো অনুচিত। তোমরা ছাগল খাও, গরু খাও, যা খুশি খাও, হ্যাঁ সেফটি করে খাও। আমরা যেমন ছাগল খাই মেরে মেরে, ওজন দেখে খাই, আমরা কখনো ওই রুচ্ছাটা খাওয়া খাই না যে 14 মাস হলে তবে গরু খাবো।